ইনশাল্লাহ এরকম গরুর ফার্ম আমারও হবে একদিন। বিসমিল্লাহ এগুলো সাইফ ভাই মানে সাইফুল ভাইয়েরও মূলত গরুর ফার্ম। তো ইনশাল্লাহ আমি যেহেতু সাইফুল ভাইয়ের বিগ ফ্যান, তো সাইফুল ভাইয়ের যে প্রতিটা ভিডিও থেকে শিক্ষণীয় ভিডিও, তার প্রতিটা ভিডিও আমি দেখি এবং তার ভিডিওগুলো দেখে আমিও একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে কিভাবে গরুর ফার্ম দেওয়া যাবে, বা ছোট থেকে একটা কিভাবে গরুর ফার্ম দিয়ে আমি শুরু করব বা আমার কোনো লস হবে না। তো সেই বিষয় নিয়ে আর কি আমি একটু ঘাটাঘাটি করতেছি। তো আমি এখানে এটাও ক্লিয়ার করে রাখি, এটা সাইফুল ভাইয়ের খামার না, মানে এটা সাইফুল ভাইয়ের গরুর খামার না, এটা হচ্ছে কি আমার রাজবাড়ী জেলারই একটা গরুর খামার। তো এখানে আমি মূলত যাই একটা কোনো একটা কারণ বসতে, তো তার জন্য আর কি এখান থেকে মূলত ভিডিও করে নেওয়া। তো এইখানে যে আঙ্কেলটা আছে, মানে এক কথায় কাকুটা আছে, ইনি খুব ভালো একটা লোক। ইনার কাছে আমি যতগুলো প্রশ্ন করেছি প্রতিটা প্রশ্ন অ্যান্সার সে সুন্দরভাবে দিয়েছে, এবং আমি এটাও বলছি যে কাকা আমি এই মানে এই সেক্টরে আমি আসতে চাই, তো আপনি কি বলেন। তো তার যে কথাগুলো অমায়িক কথা, মানে সে যা কথা বলছে একটা কথা মিথ্যা কথা বলে এবং প্রতিটা কথা সাইফুল ভাইয়ের সাথে মিলে যায়। এইখানে আমি আরেকটু বলে রাখি সাইফুল ভাইয়ের সম্বন্ধে, মানে সাইফুল ভাইয়ের একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে আর কি এই গরুর ফার্ম নিয়ে। সে প্রথমত বলছে যে আপনি যদি গরুর ফার্মিং শুরু করতে চান তাহলে অবশ্যই বকনা দিয়ে শুরু করবেন, কেউ গাভী দিয়ে শুরু করবেন না। আর কেউ গাভী বিক্রি করে না, মানে একটা ভালো গাভী কেউ বিক্রি করতে চায় না, সেটা আমি হই বা যেই হোক। এটা আর কি সাইফুল ভাইয়ের উদাহরণ। দেখেন আমি সাইফুল ভাইয়ের বিগ ফ্যান, এখন সাইফুল ভাইয়ের বিগ ফ্যান বলেই যে আমি সাইফুল ভাইয়ের প্রতিটা ভিডিও দেখে আমিও কিছু করব, বিষয়টা এমন না। আমাদেরও কিন্তু অবশ্যই যাচাই বাছাই করার উপায় আছে, বা আমাদেরও কিন্তু যাচাই বাছাই করতে হবে। তবে আমি এইটুক বলতে পারি সাইফ ভাই যতগুলো কথা বলে ইনশাল্লাহ প্রতিটা কথাই সত্য এবং কি এটা বাস্তব প্রমাণ। আর যেহেতু আমি একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম এইখানে, তো এইখানে আসার পরে আমি এই কাকার সাথে কথা বলি। তো এই কাকার সাথে কথা বলার পরে সেও আমাকে একই কথা বলে যে বাবা তুমি যদি এটা নিয়ে কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রথমত কাঁচা ঘাস লাগাইতে হবে, দ্বিতীয়ত তুমি প্রথমত বাছুর দিয়ে শুরু করতে হবে, সেটা বকনা দিয়ে। তো আমি এই কাকার কথা নিয়ে আমি অবশ্যই বলতে পারি যে আমাদের বিসমিল্লাহ এগুলোর অ্যাডমিন সাইফুল ভাই, তো সাইফুল ভাইয়ের কথা এবং এই কাকার কথা একদম পুরো সেম কথা। তো যাই হোক আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, তবে আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও এরকম একটা গরুর ফার্ম দেব খুব শীঘ্রই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার জন্য এরকম একটা ফার্ম দিতে পারি, তবে এত বড় না। প্রথমত আমি ছোটদের শুরু করবো, হয়তো বা একটা বা দুইটা এরকম একটা বকনা গরু কিনবো। তবে একটু আশা আছে যে বকনা গরুটা হয়তো বা 4 মাস 5 মাস বয়স থাকবে, এরকম অবস্থায় আর কি আমি বকনা গরু কিনে শুরু করব। আর এদের যে মেন খাবার সেটা হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস না হলে ওদেরকে টিকে রাখা খুবই মুশকিল। তো সেক্ষেত্রে আর কি যেহেতু আমার মাঠে অনেক জমি আছে, সেক্ষেত্রে আর কি আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আমি আগে ঘাস লাগানো শেষ করব, তারপর আর কি এই গাইগুলো কিনবো। তো এতক্ষণ তো আমার কথা শুনলেন, তো চলুন এখন আমার এই যে কাকুটা আছে, মানে এই কাকার থেকে আমরা কিছু কথা শুনে আসি, তার কথার সাথে কি আদৌ আমাদের বিসমিল্লাহ এগুলোর সাথে কথা মিল আছে কিনা। তো চলুন তার মুখ থেকেও আমরা কিছু কথা শুনে আসি। আমি তোমার একটা মানে বাছুর বিয়ে নিয়ে সাথে সাথেই ও 50,000। যাক তাহলে মানে ওই লাভটা কি ওই বাছুর থেকে আসে, আর আর যেটা দুধ দিবে ওটা দিয়ে ওদের খাবার। এই দুধ যাবে ওকে শালগুলো খাওয়াইয়া মানুষ করতেছে। হ্যাঁ মানে ধরো যে আমার প্রতিদিন একখান করে 2 দিনই একখান করে শাল খাওয়াইতেছি। খাওয়ার নিয়ম হলো 1.5 খান করে, আমি এটা পাইয়ে দিতেছি যে 1 খান করে খাওয়াইতেছি 2 দিনই। মানে এর একটা গরু এই বেলা 3 কেজি খাবি, ও বেলা 3 কেজি খাবি, 6 কেজি শাল খাবি এটা। আর আমি খাওয়াইলে 2 কেজি করে, মানে ওই দুধ বেচা টাকা দিয়ে ওদেরই খাবার দেওয়া যাবে। এই মাঝে যে বাছুরটা হবে ওই বাছুরটা হচ্ছে লাভ। ওকে তাই যে শাল কিনি আর আমার ওই সতেই পাতি করি, এটাই চলে। বুঝছো সত্যি কথা তুমি যেটা বলি আমি সত্যি কথা খেলাম। মানে আমি ওই ওকে শাল বাছুর কিনি আর ওই দেখা যায় যে আমি 8 বাজার করলাম আমার শোধ। ওই দেখা গেল যে বছর শেষে যে বাছুরটা হবে বাছুরটা আমার লাভ। আমার এই 4 বাছুর যদি আমার 2 লাখ টাকা আসে, ওই 2 লাখ টাকা আমার থাকে যাবে। তার কর্মের মধ্যে আবার ওর 2 ডেট তারলো আবার খ্যার কিনতে হবে। হ্যাঁ বুঝছো, তাহলে আমার থাকবে দুইটা। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। তো কাকুর মুখ থেকে আপনারাই শুনতে পারলেন যে এখান থেকে সেরকম কোনো বেনিফিট আসবে না, যা আসবে একবারে আসবে। মানে ওদের যে বাছুরটা হবে সেই বাছুরটার থেকে আমি লাস্টে যে টাকাটা আসবে ওই টাকাটা আর কি লাভজনক থাকবে। তো মূলত এটাই গরুর ফার্মে আর কি যারা আপনারা দোয়াল গরু আর কি লালন পালন করবেন সেখান থেকে মূলত এইভাবে টাকাটা আসে। আর টাকাটা মূলত বছর শেষে আর কি ওদের যে বাছুরটা আছে সেই বাছুরটার থেকেই আসে। তো আজকের ভিডিওটা মূলত এই গরু নিয়ে, যেহেতু আমার নেক্সট প্ল্যান থাকবে আর কি গরুর ফার্ম করা, তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।